আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের কলিজার বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, আজকের আমরা নাবারণ যে কাজটি করতেছিলাম, আজকের গ্রুপ কেটে থ্রেড পাইপের কাজগুলা করব। তো দেখেন, আমরা এখানে গরম পানি এবং ঠান্ডা পানি লাইন জন্য এখানে আমরা গ্রুপগুলা কেটেছি। তো বন্ধুরা, অনেকে বলে যে ওয়ারিং এর কাজ এবং পানির লাইনের কাজ খুবই সহজ, কিন্তু আমাদের যে কত কষ্ট হয় এই কাজগুলা করতে একমাত্র আমরাই জানি। তো মনে করে সবাই যে এনাদের কাজের কোনো কষ্ট হয় না। তো দেখেন, এইগুলা গ্রুপ কেটেছি। হ্যাঁ, এই একটা বাথরুমের ভিতরে গ্রুপগুলা কেটেছি। শরীরের কি অবস্থা দেখুন। আর এখন এইগুলা আবার ফেনি হাতুড়ির মাধ্যমে ওই যে ফেনি হাতুড়ির মাধ্যমে আমাদের এই যে ভাই আছে, আরেকটি ভাই আছে, এনারা সবাই এগুলো এখন ফেলাবে। তাহলে আমাদের ছেনি হাতুড়ি দিয়ে এগুলো ফেলতে খুব কষ্ট হয়। তো আমরা মূলত দুইটা বাথরুমে কাজ করব। দেখুন, এখানে একটা বাথরুমের ভিতরে অলরেডি এখানে দাগানো আছে। আমরা মাপজপ করে যেখানে বালতির ট্যাপের লাইন এবং কনসিল স্টপককের লাইন রাখতে হয়, সেই সব জায়গায় আমরা মেপে কাজগুলা করেছি। তো কাজগুলা ফিটিং করার পরে আমরা মেপে আপনাদের দেখাবো যে কত ইঞ্চি ওপরে রাখলে পারফেক্ট মাপগুলো আপনারা পাবেন। ব্যবহার করতে কোনো সমস্যা হবে না। এগুলো আমরা অ্যাকুরেট করে কাজগুলো করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এখানে আমরা সিঙ্ক লাগিয়ে, এখন সিঙ্কের ওপরে যে ট্যাপ হবে এবং সিঙ্কের নিচে যে একটা ট্যাপ হবে, এগুলো আমরা সব দেখতেছি, ঠিকঠাক করতেছি। তো মূলত আমরা এই বিল্ডিং এ দুইটা বাথরুমের কাজ করার জন্য আসলাম। দেখুন, ওখানে পানির লাইন এবং একটা মালের লাইন, দুইটা ওখানে 4 ইঞ্চির কাজ হয়ে গেছে এবং এই কোনায় একটা বেসিং এর লাইন এখানে রাখা হয়ে গেছে। তো আর এখানে আমরা এই সাইডে একটা বেসিং এর লাইন করব, এখানে একটা বেসিং লাগাবো, এই জন্য এখানে মার্ক করা হয়ে গেছে। এবং আমাদের ভিতরে এগুলো সব গ্রুপ কাটা হয়ে গেছে। শুধুমাত্র গ্রুপগুলা ফেলানোর পরে আমরা থ্রেড পাইপের কাজগুলা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।